নমস্কার বন্ধুগণ, আমি দিজু, আপনারা দেখছেন মিস্টার দিজু ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের গন্তব্য রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি। তো ভিডিওটা দেখতে থাকুন। এইটাই সেই সিংহদুয়ার, দেখতেই পাচ্ছ। আর এদিকে নতুন একটা গেট হচ্ছে, কিসের আমরাও জানি না, দেখবো কিসের। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম কৃষ্ণনগর রাজবাড়িতে। তো মেন ঢুকে আমার যেটা প্রথমে চোখে পড়লো, এই যে গাছটা, এই গাছটা দেখে মনে হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের আমলেরই গাছ। এটা কিছুই নেই, ফাঁকা, আমি তো ঢুকে যেতে পারবো। তো এইখানে ঢুকে গেছি আমি। আর এই গাছটা থেকে একটা জিনিস বোঝা যায় যে মানুষ, মানে বিশেষ করে পুরুষ, নারীর ছলনায় এইভাবে বেঁচে থাকে, ঠিক এইভাবে বেঁচে থাকে কোনো রকমে, ঠিক আছে। গাছটা দেখে আমার মাথায় প্রথম এইটাই আসলো। তো আরো ঘুরে ঘুরে দেখাবো, দেখতে থাকো। তো আমরা চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের যে মেন গেট, যে বাড়ির যে মেন গেট, সেটার সামনে। তো এখানে ভিতরে একজনের সাথে কথা বললাম, তো সে বললো যে তো দুর্গা পুজো আর একমাত্র জগদ্ধাত্রী পুজো, সেই টাইমটুকুই শুধু এটা খোলা হয় গেট, তাছাড়া খোলা হয় না। তো ভিতরে আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের যে স্নানের ঘাট, লোক মুখে শুনলাম, সেই স্নানের ঘাট এইটা, দেখতেই পাচ্ছ, অনেকটাই বড় আর খুব সুন্দর লাগছে। ও গেলাম। তো গাইজ, আমার দুর্ভাগ্য যে গোপালবাড়ির বাড়ি যাওয়ার সময় জল লেগে আমার ফোনটা খারাপ হয়ে যায়, যার জন্য ভিডিওটা পুরো করতে পারেনি। আর ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণ বাই।